আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আসলে কিছু সুখবর আছে। আমাদের বাংলাদেশে সফরে আসতেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, আর এদিকে আমাদের সেনাপ্রধান সাবেক প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করছে। তো সব মিলিয়ে দিলে আসলে আমাদের বর্তমান পরিস্থিতিটা কীরকম কী কাটতেছে, এই জন্য দুটো কথা বলতে আসলাম যে আসলে এখন যে বর্তমান যে পরিবেশ বা যে অবস্থা, এই গণঅভ্যুত্থানের পরে সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার পরে বাংলাদেশের যে অবস্থা এখন আমরা বিরাজ করতেছে। তো এর প্রেক্ষিতে দুইটা কথা বলে না হলেই নয় যে 2024-এর যে গণ অভ্যুত্থানকে যে গণ অভ্যুত্থানকারীরা বা আসলে আমাদের যে মূল স্বাধীন যে এটা মুক্তিযোদ্ধা, সেটাকে অস্বীকার করতে চায়। আসলে এই বিষয়ে কি আসলে 24 বাদ 71 বাদ দিয়ে কি আসলে 24 হয়? আসলে তো বাপের আগে তো আসলে ছেলে হাঁটতে পারে না কখনোই। তো আমাদের আসলে উচিত যে এদেশের যত শহীদ আছে প্রত্যেকের সম্মান করা, বা প্রত্যেকের যার যার অবস্থান দিয়ে তাদের করা। যেমন সাবেক এই যে একটা রুহুল কবির রিজভির একটা দেখলাম কিছুদিন আগে, যে বঙ্গবন্ধুর ছবি নামানো উচিত হয় নাই। এত ভক্তি শ্রদ্ধা এখন আজকেরা বিএনপির ও আওয়ামী লীগের উপর অনেক খুব সফট কর্নার হয়ে গেছে। আসলে রাজনীতি এমন একটা জিনিস, রাজনীতিতে একটা প্রতিপক্ষ চাই অল টাইম। তো এই দিক বিবেচনা করলে দেখা যায় কি প্রতিপক্ষ আসলে আবার সবাই পছন্দ করে না। যেমন বঙ্গবন্ধু, সে আসলে প্রতিপক্ষ পছন্দ করতো না, সেজন্য সে আসলে একনায়কতন্ত্রের জন্য বইমেলা অনেক কষ্ট করছে। তবে আবার জিয়াউর রহমান, সে গণতন্ত্রের একটা ছিল, তার সময় সে আওয়ামী লীগ জামাত সবাই সে আবার নতুনভাবে রাজনীতি করার সুযোগ দিছে। তো এক একজন এক এক কায়দায় আসলে আসলে একনায়কতন্ত্র কখনোই মানুষের জন্য মঙ্গল বই আনে না। এই জন্য দেশে গণতন্ত্র দরকার আছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা দরকার আছে। তো আজকেরা যে অবস্থা, আসলে গণতন্ত্র সব ঠিক আছে, কিন্তু আসলে আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে 71 বাদ বাদ দিয়ে তো 24 হইতে পারে না, কারণ 71-এর রক্ত দিয়ে গেছে দেখে মুক্তিযোদ্ধারা আজকেরা আমরা এই দেশটা পাইছি। আর এই কারণে আজকেরা 24 হয়েছে। তো 71 আমরা কীভাবে এটার এই বাদ দিই? কিন্তু সংবিধান বিষয়ে একটা বিষয় আছে, সংবিধান নিয়ে অনেক কথা বলা চলে। আসলে তৎকালীন যে ওই সময় আসলে বাংলাদেশে দল বলতে যেটা ছিল, ওই সময় 90%ই তো ছিল আসলে আওয়ামী লীগের, বঙ্গবন্ধুর। এটা এক সময় মানে দেশটা চিন্তা যে বঙ্গবন্ধুর দেশ। তো এগুলো অস্বীকার করার কিছু নাই। জাতি সময়ের স্রোতে সময়ের একটা চাহিদা থাকে সব জিনিসের। তো সময়ের স্রোতের বঙ্গবন্ধুর সময় ছিল ওইটা, বঙ্গবন্ধুর নামে সময় চিন্ত। তাহলে বাদ দেওয়ার কোনো অপশন নাই, এটা ঠিক আছে। কিন্তু একটু বেশি অতিরঞ্জিত হয়ে যাওয়ার কারণে আসলে যত সমস্যাগুলো, যেমন উদাহরণ দিলে বলতে হয় যে সিঙ্গাপুরের একটা, সিঙ্গাপুর আজকে কত বড় একটা দেশ, কিন্তু এই সিঙ্গাপুর আসলে একসময় কত দরিদ্র দেশ ছিল। আজকেরা তাদের জাতির পিতা বা এই যে তার নামে তার জন্য আসলে 5টা স্ট্যাচু ওদের সাথে পাওয়া যাবে না খুব একটা খুঁজলে। খুব একটা বিশেষ প্রয়োজন ছাড়া তাদের ছবিও তারা ইউজ করে না এরকমের। আর আমাদের দেশে দেখা যায় যে প্রত্যেকটা প্যাডে, প্রত্যেকটা টাকায়, প্রত্যেকটা পয়সা, প্রত্যেকটা জায়গায় আসলে প্রত্যেকটা মাটির কোনায় নাম লিখতে হবে, যে এটা আমার, এটা আমার, এটা দেখাইতে হবে। এই যে রাজনীতিটা, এই রাজনীতিটাই আমাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়াইছে। আজকেরা যদি এভাবে না করে, যদি আমরা, যেমন দোয়েল আমাদের জাতীয় পাখি, যদি সরকারি আসে তা দোয়েল আমার জাতীয় পাখি, কাঁঠাল আমাদের জাতীয় ফল, এরকম কিছু জিনিস থাকে। যদি আমরা ওভাবে রাজনীতিটা এইভাবে একনায়কতন্ত্র বা একগেমি না করে, আমরা যদি ওভাবে যদি সবাই স্বীকার করতে করতে আসতাম, যেমন আমার জানা মতে যেমন হোসেন মোহাম্মদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বা একে শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী, বা এই বঙ্গবন্ধু, পরে যে জিয়াউর রহমান, ক্রমবর্ধমান কায়দায় যে একের পর এক যা আসে, বা মুক্তিযুদ্ধে কার কতটুকু অবদান ছিল, এগুলো যদি আমরা সুন্দর মতো স্বীকার করতাম যাদের অবস্থান দিয়ে, যে হ্যাঁ এতটুকু করছে, এতটুকু করছে, তাহলে আসলে এই বাড়তি ঝামেলাগুলো আমাকে লাগতো না মনে হয়। আসলে এই দেশটা কি কেউ একা স্বাধীন করতে পারছে, বা এই দেশটা কি কেউ একার? এটা কি একা স্বাধীন করার জিনিস? একটা দেশ আসলে কি একজন রাখতে পারে? একজন একজন নেতা থাকে বা একজন থাকে, কিন্তু সবাই যুদ্ধ করতে হয়, সবাই ত্যাগ করতে হয়, সব তারপরে একটা স্বাধীনতা আসে। এই যে 71-এ বলেন, বা এই যে 71-এর যুদ্ধ, এটা কি তো কোনো দলমত নির্বিশেষে সবার যুদ্ধ ছিল। হ্যাঁ, তো যার যার স্থান দিয়ে সবাই করছে দেখে আমরা তাদের রক্তের বিনিময়ে আজকেরা এই দেশ পাইছি। তো আজকেরা আমরা আমাদের যে একটা বড় সমস্যা হয়ে রয়েছে যে 72-এর যে সংবিধান, আসলে আসলে 72-এর যে সংবিধানটা, এটা সংশোধন করা উচিত আমি মনে করি। কারণ হচ্ছে যে ওই সময়কালে যে যে ওই সময় সে কয়টা দল ছিল আসলে এটা বুঝতে হবে। ওই সময় এটা বঙ্গবন্ধুর দেশ ছিল, ওই সময় এটা তার মতন করছে। আজকেরা তারপরে বিএনপি সরকার আছে, সে দেখছে যে না, ওটাও মজা আছে অনেক, যেভাবে আছে সংবিধান নিয়ে কেউ ঝামেলা হয় না, কারণ যে ক্ষমতায় যাই একবার বসতে পারছে, তার জন্য ওই সংবিধান মানে হেল্পফুল হয়েছে। এইগুলো বড় সমস্যা।
আসলে ওখানে যদি গণতন্ত্র সিস্টেমগুলো হবে আসলে ওটা তো আমরা পড়িয়েও দেখি না, এরা নিয়ে বেশি কথা বলতে চাই না। তবে আমার যেটা মনে হয় যে এগুলো নিয়ে একটা বৈঠক দিয়া বা এখন বর্তমানে যত দল আছে বা যত দেশের গণ্যমান্য বা বর্ণ ব্যক্তিত্ব আছে, তাদের সবাইকে নিয়ে একটা দিয়া সুন্দরবন যদি দুই এক লাইন সংস্কার করা হয়, একটা সংবিধান এমন না যে এটা সবই বদলা লাগবে বা সবই দেশের স্বার্থের বিরুদ্ধে। হয়তো বা দুই একটা 19-20 হইতে পারে, মানুষ যখন লেখে তখন হয়তো বা দুই একটা ভুল হয়, কিন্তু সব তো আর ভুল হয় না। সো লাইক দিস এরকমের যে কিছু হয়তো বা 19-20 থাকতে পারে, তো সেগুলো একটা সুন্দর মতন একটা বৈঠক দিয়া বা একটা গোল বৈঠক দিয়া যদি সমঝোতার মাধ্যমে এগুলো বিশ্লেষণ করিয়া তারপরে সিদ্ধান্ত নিয়ে ঠান্ডা মাথায় এগুলো করে, তো যেটা দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, বা একটা যখন একটা দল আসবে নির্বাচনের পরে, জানি যে কোনো দলের জন্য যেটা আমার জন্য ভালো, যেটা আমার ভাইয়ের জন্য ভালো হয়, যেটা আমার জন্য বলে আওয়ামী লীগের জন্য ভালো, যেটা বিএনপির জন্য ভালো হতে পারে, যেটা এরকমই মানে প্রত্যেকের জন্য, আমার জন্য যেটা ভালো আমার ভাইয়ের জন্য যেটা ভালো হয়, তো তাহলে আর তো কোনো সমস্যা থাকার কথা না। এভাবে একটা সিদ্ধান্ত নিতে পারলে এটা হলো যে সবচেয়ে বেস্ট। আজকেরা এই বৈষম্য বিরোধী ছাত্রদল আন্দোলনের এরা যাই বলুক না কেন, এদের বয়স কম, এরা আসলে রাজনীতির বা এই মর্মতে বা এই যে ত্যাগের যে ইটগুলো, এরা তাদের রক্ত গরম, এটা তারা ভুল করবে, এটাই স্বাভাবিক। তারা তো আর ফেরেশতা না, তারা তো একটু সব জানতা এমন না যে সব জানি না তুই না তারপর মারপেট দিয়ে বেরিয়ে এসে, তাদেরও ভুল হইতে পারে, তাদেরকে বুঝাইতে হবে। তবে তাদেরকে বুঝাইতে হইলে তারা তো আবার বাচ্চা শিশুও না যে যা বুঝাইলাম তাই বুঝবে। হ্যাঁ, একটা গ্রহণযোগ্যতার মাধ্যমে যে হ্যাঁ আমরা এটার সংস্কার করলাম, এটা আমরা এটারে এভাবে এটা সারলাম, এভাবে যদি মনে করেন যে স্বচ্ছভাবে যদি কিছু করা যায়, তাহলে দেশের জন্য, জাতির জন্য এটা আমার মনে করি ভালো হবে। তো দেশের সার্বিক মঙ্গল কামনা করে সবাইকে আরেকবার নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।